فيها فاكهة والنخل ذات الأكمام الله أكبر আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, তাতে রয়েছে ফলমূল, খেজুর বৃক্ষ যা আবরণ যুক্ত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাফসীরটা পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর ইবনে কাসির। এই আয়াতে কারিমায় তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রং বেরঙের অসংখ্য ফল ফুল সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক ফলের অনেক রকম স্বাদ রয়েছে, বিভিন্ন রকমের রং বেরঙের ফল ফুল সৃষ্টি করেছেন। এবং খরজুর বৃক্ষ, খরজুজের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ একটা ফল মুসলমানদেরকে দিয়েছিলেন, খরজুর গাছ, খরজুর বৃক্ষ। ইমাম হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাবি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন রোমের বাদশা কাইসার নাম কি? কাইসার, রোমের বাদশা কাইসার আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। তিনি চিঠিতে লিখলেন, ও আমিরুল মুমিনিন, আপনার এলাকা থেকে আমার যে দূত এসেছে আমার কাছে, সেই দূত আমাকে খবর দিয়েছে একটা বৃক্ষ সম্পর্কে। সেই বৃক্ষের নাম খরজুর বৃক্ষ। খরজুর বৃক্ষ সম্পর্কে আমাকে খবর দিয়েছেন। এই খরজুর বৃক্ষ, তার বর্ণনা মতে এই খরজুর বৃক্ষ বলো আপনাদের দেশে প্রচুর পরিমাণে ধরে। আর এই খরজুর বৃক্ষ যখন হয়, এই খরজুর বৃক্ষ যখন মাটি থেকে ফোটে, গাধার কানের ন্যায় ফোটে এবং বড় হওয়ার পরে আপনার ফেটে গিয়ে মতির মতো ছড়ায় পড়ে। ছড়ায় যাওয়ার পরে আপনার এই ফলগুলো সবুজ সবুজ আকার ধারণ করে জমরুতের ন্যায় হয়। এরপরে আপনার এই ফলগুলো আস্তে আস্তে লাল আকার ধারণ করে। লাল আকার ধারণ করার পরে আপনার লাল ইয়াকুতের মতো হয়। এই কথা লিখলেন এবং বললেন, আপনার রোমের বাদশা কাইসার বললেন, আমার ধারণা হয় এই রকম যদি হয় তাহলে এই ফলগুলো জান্নাতি ফল। জোরে কোন সুবহানাল্লাহ। রোমের বাদশা কাইসারের জবাব আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিচ্ছেন। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রোমের বাদশার প্রতি জবাব দিচ্ছেন। ডাক দিয়ে বললেন, রোমের বাদশা শোনো, এই ফল, এই যে গাছের কথা তুমি বললা, তোমার যে দুধ এই কথা বলেছে এটা সত্য। আমাদের দেশে বহু এইরকম গাছ বহু আকারে ধরে, এইরকম গাছ বহু রয়েছে। এই গাছগুলো তুমি যে গাছের বর্ণনা দিলেন, এই গাছগুলো হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে তার মা এই গাছ পেয়েছিল। তার মার সময় থেকে এই গাছ চলে আসছে। অতএব তুমি কি করো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা না মেনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করেছেন তুমি তাকে খোদা মানো। মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেরকম সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ কি বলে সৃষ্টি করেছেন? কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেছেন কুন হও,
ফায়াকুন, যা হওয়ার তা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য তুমি ঈসাকে রব না মেনে, ঈসাকে আল্লাহর পুত্র না মেনে তুমি ওই আল্লাহকে পুত্র, ওই আল্লাহকে রব মানো যে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে এই কথা বলেছেন। আপনার তাফসীরে মাযহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি সামান্য এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তাফসীর ইবনে কাসিরে ব্যাপকভাবে এইটা ফুটিয়ে উঠাইছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফলমূল সৃষ্টি করেছেন, খরজুর বৃক্ষ সৃষ্টি করেছেন যা আবরণযুক্ত। এর ব্যাখ্যায় এই কথা ইবনে কাসির বলেছেন। এরপরে আয়াতে কারিমা ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আল্লাহ তাআলা এরপরেই বললেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ তাআলা আপনার বিভিন্ন ফলমূল, খোসা বিশিষ্ট ফলমূল দিয়েছেন এবং সৃষ্টি করেছেন সুগন্ধ গুল্ম, অর্থাৎ সুগন্ধ ফুল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে মাযহারের মুসান্নিফ কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা লেখেন, এর ব্যাখ্যায় লিখছেন যে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আল্লাহ তাআলা বিভিন্ন রকম যে ফল, আপনার খোসা বিশিষ্ট ফল সৃষ্টি করেছেন। এই ফলগুলো যখন আমরা খাই, খোসা আপনার খোসা থেকে বের করে কিন্তু খাই, আল্লাহ তাআলা প্রোটেক্ট করে নিরাপত্তার জন্য সুন্দরভাবে এই ফলগুলো সৃষ্টি করেছেন। যেরকম নারকেল, আপনার ডাব না খেলে নারকেল হয়, আপনি ডাব খাবেন না, ওই ডাবটা নারকেল হয়ে যাবে। ওই নারকেলটা কত সুন্দর খোসার মধ্যে রয়েছে, এর মধ্যে পানি রয়েছে, তো কথা বলেন ঠিক কিনা? গাছের আগায় পানি, লাঠির মধ্যে পানি, আপনার ইক্ষু বা আখ, এর মধ্যে দেখবেন আপনার মিষ্টি শরবত রয়েছে, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। মানুষগুলো এগুলো খায়। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই আপনার গাছের মধ্যে, গাছের উপরে, এই গাছের কত সুন্দরভাবে আপনার খোসা বিশিষ্ট করলেন। আমের খোসা আছে না নাই? আমের কিন্তু চোষা রয়েছে। এই চোষার মধ্যে আমটা প্যাকেট থাকে, যদি প্যাকেটে না থাকতো মশা মাছি বসতো না, বসতো না? মশা মাছি বসতো, আমাদের পেট খারাপ হতো। এই যে বড়োর উপর কিন্তু চোষা রয়েছে, আমরা ধুয়ে খাই। ডাক্তাররাও বলে, বড় মানুষও বলে তোমরা ধুয়ে ধুয়ে খাবার খাবে। ধুয়ে খাবার না খেলে সমস্যা বাড়ে, সমস্যা কমে না। ওইখানে আপনার বাদুর বসে, বিভিন্ন পাখি, পশু পাখি বসে কিন্তু পায়খানা করে। আর ওই জীবাণুগুলো কিন্তু না ধুয়ে খেলে আমাদের শরীরের মধ্যে যায়। আমরা যে খেজুর কিনি, এই খেজুরও নিয়ম হচ্ছে ধুয়ে খাবার খাওয়া, ধুয়ে এই খেজুর খাওয়া। যদি কেউ দিনের মধ্যে 4টা খেজুর খায় 24 ঘন্টায়, জোরে বলেন কয়টা? ভালো মানের আমাদের দেশের খেজুর তো আটি। ওই আমাদের দেশের খেজুর খেলে পেট ব্যথা হয়। কি ব্যথা হয়? পেট ব্যথা হয়। আর সৌদি আরব, বাইরের কান্ট্রি যে খেজুর, উন্নত মানের খেজুর, এই খেজুর খেলে মানুষের শরীরে শক্তি আসে, এনার্জি আসে, আয়রন হয়, বহুত উপকারিতা রয়েছে। এই যদি কেউ 4টা খেজুর খায় দিনের মধ্যে 24 ঘন্টায়, উন্নত মানের, কোন আবল তাবল খেজুর নয়, উন্নত মানের খেজুর যদি 24 ঘন্টায় কেউ খায়, 4টা করে, জোরে বলেন কয়টা? 4টা খেজুর খায়, ওর শরীরে দুর্বলতা আর আপনার 2-4 মাসের মধ্যে দেখা যাবে না। কিন্তু নিয়মিত খেতে হবে। নিয়মিত যদি আপনি 4টা খেজুর খান, আপনি কয়েকটা উপকার পাবেন। তার মধ্যে আপনার শরীর দুর্বল দূর হয়ে যাবে। দুর্বল যারা ফিল করে, দুর্বল যাদের শরীর লাগে, দুর্বলকে দূর করার জন্য আপনি প্রতিদিন 4টা খেজুর খান, তাহলে আপনার শরীরে দুর্বলতা থাকবে না, আস্তে আস্তে কেটে যাবে। সিনার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান,
খোসা বিশিষ্ট ফলমূল সৃষ্টি করেছেন এবং সুগন্ধ গুল্ম সৃষ্টি করেছেন। সুগন্ধ ফুল, সুগন্ধ গুল্ম আছে না নাই? আমাদের দেশের জবা ফুল, এরপরে আপনার হাসনা হেনা, গোলাপ ফুল, জবা ফুলের চাইতে কিন্তু হাসনা হেনা এর সুগন্ধ বেশি। অনেক ফুল আপনার আতরের মধ্যে ফুলের ফ্লেভার মারে কি মারে না? ফুলের ফ্লেভার মারে। এই ফুলগুলো আল্লাহ তাআলা সুগন্ধ যুক্ত করে দিলেন, মানুষের ঘ্রাণ নেয় সুগন্ধযুক্ত ফুল সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সুগন্ধযুক্ত গুল্ম সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীর ইবনে মাজারি কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তারা এই আয়াতে কারিমায় ব্যাখ্যা লিখছেন, অর্থ সরল অনুবাদ হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করো? এই ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে মাজারের মুসান্নিফ কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা লিখছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলতে এখানে জিন এবং ইনসান, তোমাদের বলতে জিন জাতি এবং মানুষ জাতি উভয়কে বোঝাচ্ছে যে তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। তোমরা ব্যবহার করার অর্থ হচ্ছে মানুষ এবং জিন্দা, মানুষ এবং জিন্দা উভয় জাতিকে বলছেন আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবা। কোন নিয়ামত অস্বীকার করা যাবে? জোরে বলেন যাবে? কোন নিয়ামত অস্বীকার করা যায়? আল্লাহ কোন নিয়ামত অস্বীকার করা কোনো কায়দা নাই। এই নিয়ামতগুলো অস্বীকার আমরা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দেন। এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে আপনার কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ লিখছেন যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবের প্রতিপালকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করা যায় না। কি নিয়ামত দিলেন আল্লাহ তাআলা? কত নিয়ামত দিলেন, সুবহানাল্লাহ। আমরা যে পানি খাই, এই পানি মিনারেল ওয়াটার বিজ্ঞানীরা আবিষ্কার করলো, এক গ্লাস যদি বানিয়ে খাওয়া লাগতো 7 লক্ষ টাকা লাগতো। কয় লক্ষ টাকা লাগতো? জোরে বলেন কয় লক্ষ? 7 লক্ষ টাকা। তাহলে আমরা প্রতিদিন গোসল করি, প্রতিদিন পানি পান করি, প্রতিদিন ওযু করি, মন পানি ব্যবহার করি না, ইউজ করি না। এই নিয়ামত আল্লাহ তাআলা বিনামূল্যে আমাদেরকে দিলেন, সুবহানাল্লাহ। অক্সিজেন দেখেন, আপনি হসপিটালে ভর্তি হন, রোগীকে নিয়ে ভর্তি হন, অক্সিজেন কিন্তু অনেক টাকা, হাজার হাজার টাকা লাগে। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি, ত্যাগ করছি। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কেউ যদি খাবারের আগে, খাবারের সময় আপনারা পানি বেশি খাবেন না, খাবারের আধা ঘন্টা পরে পানি খাবেন, কিন্তু খাবারের আগে কেউ যদি 1 গ্লাস পানি খায় 4টা রোগ হবে না। জোরে বলেন কয়টা রোগ হবে না? 4টা রোগ হবে না। কয়টা রোগ হবে না? 4টা রোগ থেকে হেফাজত থাকবে। ABCD রোগের নাম, ABCD। A তে আলসার, B তে ব্লাড প্রেশার, C তে ক্যান্সার, D তে ডায়াবেটিস। কয়টা বললাম? 4টা। ABCD মনে রাখবেন, সংক্ষিপ্ত নাম। A তে আলসার, B তে ব্লাড প্রেশার, C তে ক্যান্সার, D তে ডায়াবেটিস। এই 4টা রোগ সবচাইতে বেশি আমাদের দেশে। যদি আপনি খাবারের আগে, অনেক আগে 1 গ্লাস পানি খেতে হবে আপনাকে, খাবার খাওয়ার আগে। আমরা ইনশাআল্লাহ এই আমলটা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। সকলে বলে আমিন। শুনেন মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না। অস্বীকার করার সিস্টেম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে হাজার হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে পালছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা ও মানব জাতি ও জিন জাতি, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবা?
কোন নিয়ামত অস্বীকার করার সিস্টেম নাই, কোন কায়দা নাই। এত নিয়ামত আমরা ভক্ষণ করি, এত নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ তাআলার এই যে দৃষ্টি শক্তি দিলেন, এই দৃষ্টি শক্তি, যাদের দৃষ্টি শক্তি নাই তাদের কাছে শ্রবণ করেন, শোনেন কত কষ্টের মধ্যে তারা রয়েছে। যাদের কান নাই ঠসা, ওরা কিন্তু বিপদগ্রস্ত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হরেন দিলেও যদি না সরে, অ্যাক্সিডেন্ট হয় কি হয় না। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সুন্দর অবয়ব করে সৃষ্টি করেছি, সুন্দর করে আমি সৃষ্টি করেছি মানবকে। আর এই মানুষকে আমি নিয়ামত দান করলাম। হে জিন জাতি, তোমাদেরকে নিয়ামত দান করলাম, মানুষকে তোমাদেরকে নিয়ামত দান করলাম। তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার জন্য নাই, কোন নিয়ামত অস্বীকার করার মতো সিস্টেম নাই। এই আয়াতে কারিমা সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন মানুষের মাঝে তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করার পরে তাফসীরের মধ্যে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে মাজারির মধ্যে, তাফসীরে মাজারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উভয়েই এই ঘটনা তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন, ভিন্নভাবে নিয়ে এসেছেন। এই সূরাতুল রহমান আল্লাহর নবীজি যখন মানুষের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান পুরাটা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, মানুষেরা তোমরা তো কিছুই বললা না, অথচ আমি এই সূরা রহমান জিনদের সামনে যখন তেলাওয়াত করেছিলাম, জিনদের সামনে তেলাওয়াত করার সময় যখনই আর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করেছি, ওই জিনেরা প্রত্যেকটা বার এই আয়াতে কারিমা শোনার পরে জিনেরা বলল, ওয়ালা বিশাইয়্যিম মিন নি'মাতিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করব না, কোন নিয়ামত অস্বীকার করি না, এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।